হ্যালো গাইজ, আমি সজলা। তোমরা দেখছো স্টাডি বিটল। তো ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সের আজকে আমি অষ্টমতম পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের পার্ট অর্থাৎ সপ্তমতম পার্টে আমি আলোচনা করেছিলাম কনসোনেন্ট ব্লেন্ডিং এর সাথে যদি একটা শর্ট ভাওয়েল যুক্ত করা হয় তাহলে তাদের সাউন্ডটা কিরকম হয়। ওগুলো কিন্তু ওয়ার্ড নয়, ওগুলো হচ্ছে সাউন্ড। এবং তোমরা বলেছো যে আমরা প্র্যাকটিস করছি, যেহেতু আমি প্র্যাকটিস করতে বলেছিলাম তোমাদের। একই রকমভাবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং এর সাথে যদি লং ভাওয়েল যুক্ত করা হয় তাদের সাউন্ডটা কীরকম হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং যেমনভাবে তোমরা আগের পার্টটা দেখেছো, যেভাবে প্র্যাকটিস করছো সেইভাবেই কিন্তু এটাও প্র্যাকটিস করতে হবে। খাতাতে অবশ্যই টুকে নেবে এবং আমি কিভাবে সাউন্ড করছি সেগুলোকে অবশ্যই ভালো মতো শুনবে, একই রকমভাবে প্র্যাকটিস করবে। কেননা এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে ফ্লুয়েন্সিটা বজায় থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা লং সাউন্ড সম্পর্কে অবগত যে এ লেটারের যে লং সাউন্ড, এ লেটারের যে লং সাউন্ড সেটা এর মতো হয়, ই লেটারের লং সাউন্ড এর মতো হয়, আয়ের লং সাউন্ড আয়ের মতো হয়, ও এর ও এরকমভাবে হয়, ইউর ইউ হয়। এবার এই যে বি এল এটা ব্ল সাউন্ড করে, তার সাথে যখন লং এ সাউন্ড জুড়ে দেব তখন লং এ সাউন্ড কেমন সাউন্ড করে, এ সাউন্ড করে, তাহলে বি এল এ ব্লে হয়ে যাবে, ব্লে। লং ই সাউন্ড কি সাউন্ড করে, ই সাউন্ড করে, তাহলে বি এল ই কি হয়ে যাবে, ব্লি। এগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের, এরকমভাবে বুঝে বুঝে এই উচ্চারণগুলো করতে হবে। এগুলো কিন্তু কোনো শব্দ নয়, এগুলো কোনো ওয়ার্ড নয়, এটা একটা সাউন্ড যেটা তোমাদের ইংরেজি উচ্চারণের ফ্লুয়েন্সিটা বজায় রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমি যেমনভাবে উচ্চারণ করব তেমনভাবে তোমরা উচ্চারণ করবে এবং রেগুলার বেসিসে এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। চলো শুরু করা যাক। তাহলে বিএলএ ব্লে, বিএলই ব্লি, বিএলআই ব্লাই, বিএলও ব্লো। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, বিএলইউ ব্লিউ। ওকে, তারপরে সিএল একত্রে কি সাউন্ড দেয়, ক্ল সাউন্ড দেয়, তাহলে সিএলএ ক্লে, সিএলই ক্লি, সিএলআই ক্লাই, সিএলও ক্লো, সিএলইউ ক্লিউ। ঠিক আছে, উচ্চারণটা যেন ক্লিয়ার হয়, একদম ক্লিয়ার উচ্চারণ করতে হবে। প্রথমেই হবে না, দু একবার প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার উচ্চারণ আসবে। ঠিক আছে, এফএল ফ্ল সাউন্ড দেয়, তো এফএল এ ফ্লে, এফএল ই ফ্লি, এফএল আই ফ্লাই, এফএল ও ফ্লো, এফএল ইউ ফ্লিউ। জিএল গ্ল সাউন্ড দেবে, জিএল এ গ্লে, জিএল ই গ্লি, জিএল আই গ্লাই, জিএল ও গ্লো, জিএল ইউ গ্লিউ। এবার অনেকের প্রশ্ন আসে মনের মধ্যে যে লং সাউন্ড কিভাবে আসে, লং সাউন্ড কিভাবে আসে, শর্ট সাউন্ড কিভাবে আসে, এর আগের ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। তোমরা জানো লং সাউন্ড ভিসিবি রুলসের মাধ্যমে আসে। ভিসিবি রুলস কি, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এটা তোমরা জানো। আগের ভিডিওগুলো দেখে নেবে যারা দেখোনি। যারা বুঝতে পারছো না লং সাউন্ড তো করছি, কেন করবো লং সাউন্ডটা, এটা যারা বুঝতে পারছো না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, তো পিএল এটা প্ল সাউন্ড দেয়, প্ল। তাহলে পিএল এ এটা হবে প্লে, পিএল ই প্লি, পিএল আই প্লাই, পিএল ও প্লো, পিএল ইউ প্লিউ। বিআর ব্র সাউন্ড দেবে, বিআর এ ব্রে, বিআর ই ব্রি, বিআর আই ব্রাই, বিআর ও ব্রো, বিআর ইউ ব্রিউ। ওকে, সিআর ক্র সাউন্ড এটা এরকম দেয়, তাহলে সিআর এ ক্রে, সিআর ই ক্রি, সিআর আই ক্রাই, সিআর ও ক্রো, সিআর ইউ ক্রিউ। ওকে, ইউ সাউন্ড পুরোপুরি। ওকে, তারপর ডিআর ড্র সাউন্ড দেবে, তো ডিআর এ ড্রে, ডিআর ই ড্রি, ডিআর আই ড্রাই, ডিআর ও ড্রো, ডিআর ইউ ড্রিউ। এফ আর ফ্র সাউন্ড দেবে, এফ আর এ ফ্রে, এফ আর ই ফ্রি, এফ আর আই ফ্রাই, এফ আর ও ফ্রো, এফ আর ইউ ফ্রিউ। জি আর গ্র, গ্র এরকম একটা সাউন্ড দেয়, তো জি আর এ গ্রে, জি আর ই গ্রি, জি আর আই গ্রাই, জি আর ও গ্রো, জি আর ইউ গ্রিউ, এরকম সাউন্ড দেবে। ঠিক আছে, তারপর দেখো এখানে, তো পি আর প্র সাউন্ডটা ক্রিয়েট করে, প্র, তার সাথে লং এ সাউন্ড যদি যুক্ত করা হয় এ সাউন্ড দেবে, তাহলে পি আর এ প্রে। ওকে, পি আর ই প্রি, পি আর আই প্রাই, পি আর ও
প্রো, PRU, প্রিউ। ওকে, এসকে স্ক সাউন্ড দেয়, স্ক। তো এসকে এ স্কে, এসকে ই স্কি, এসকে আই স্কাই, এসকে ও স্কো, এসকে ইউ স্কিউ। একটা বিশেষ বিষয় এখানে বলে রাখি, সাধারণত এসকে এ খুব একটা দেখা যায় না, এসকে ও দেখা যায় না, এসকে ইউ দেখা যায় না সাধারণত। ঠিক আছে, সাধারণত এসকে ই এবং এসকে আই এটাই বেশি ব্যবহার করা হয় উচ্চারণ বা বানান দুটোর ক্ষেত্রেই। তারপর কি আছে এসসি, এসসি একসাথে স্ক সাউন্ডও দেয়, স সাউন্ডও দেয়। কখন স সাউন্ড দেয় বলছি আস্তে আস্তে। তো এসসি এ স্কে সাউন্ড দেবে, এসসি ই সি সাউন্ড দেবে, এই যে এসসি আছে এখানে স সাউন্ড দিচ্ছে, এসসি আই সাই সাউন্ড দেয়। কেন দেয়? কারণ সি এর পরে যদি ই থাকে বা আই থাকে সেই ক্ষেত্রে সি এর যে উচ্চারণ সেটা স এর মতনই হয়। এমনিতে তো এস এর উচ্চারণ স এর মতন থাকেই, তার সাথে সি এর উচ্চারণও স এর মতো হচ্ছে, ওই কারণে এস এবং সি একত্রেই স সাউন্ডই ক্রিয়েট করে। ঠিক আছে, তো এসসিই সি সাউন্ড দেবে, এসসিআই সাই সাউন্ড দেবে। ওকে, তারপর এসসিও স্কো, এসসিইউ স্কিউ এরকমভাবে সাউন্ড দেয়। এগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। এস এম এটা হচ্ছে স্ম সাউন্ড দেবে, এস এম এ স্মে, এস এম ই স্মি, এস এম আই স্মাই, এস এম ও স্মো, এস এম ইউ স্মিউ এরকমভাবে সাউন্ড দেবে। এস এন এটার উচ্চারণটা হয় স্ন, স্ন। ঠিক আছে, এটা অনেকে এমনি এমনি উচ্চারণ করতে পারে না, তো ওরকমভাবে দরকার নেই, এই রকম সাউন্ডের সাথে উচ্চারণ করতে হবে যে এস এন এ স্নে, এস এন ই স্নি, এস এন আই স্নাই, এস এন ও স্নো, এস এন ইউ স্নিউ। এস পি স্প, স্প এরকম একটা সাউন্ড হবে। এস পি এ স্পে সাউন্ড দেবে, এস পি ই স্পি, এস পি আই স্পাই, এস পি ও স্পো, এস পি ইউ স্পিউ। ওকে, এস টি স্ট, স্ট এরকম সাউন্ড দেয়। এস টি এ স্টে, এস টি ই স্টি, এস টি আই স্টাই, এস টি ও স্টো, এস টি ইউ স্টিউ। তারপর এস এল স্ল, স্ল এরকম একটা সাউন্ড দেয়। এস এল এ স্লে, এস এল ই স্লি, এস এল আই স্লাই, এস এল ও স্লো, এস এল ইউ স্লিউ। এস সি আর স্ক্র সাউন্ড দেয়, স্ক্র। এস সি আর এ স্ক্রে, স্ক্রে, এস সি আর ই স্ক্রি, স্ক্রি, এস সি আর আই স্ক্রাই, স্ক্রাই, এস সি আর ও স্ক্রো, এস সি আর ইউ স্ক্রিউ। এস পি এল স্প্লা, স্প্লা এরকম সাউন্ড দেয়। যদি এটাকে লং ভাওয়েলের সাথে যুক্ত করা হয় কেমন উচ্চারণ হবে? এস পি এল এ স্প্লে, স্প্লে, এস পি এল ই স্প্লি, স্প্লি, এস পি এল আই স্প্লাই, এস পি এল ও স্প্লো, এস পি এল ইউ স্প্লিউ। ঠিক আছে, এগুলোকে তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করো এবং যদি কোনো সমস্যা হয় উচ্চারণ করতে গিয়ে আমাকে বলবে, আমি কমেন্টে বলবে, অবশ্যই আমি তার সমাধান করে দেব। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।